হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল, এছাড়া গভর্নমেন্ট একটা নতুন পরিকল্পনা করেছে, তো সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব, যেটা আগামী দিনে একটা পার্টিকুলার সেক্টরকে বা একটা পার্টিকুলার জায়গাকে ভালো রকমের বুলিশ করতে চলেছে। আমি আপনাকে জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করব যে আমি কোন বিষয়ের পরিপ্রেক্ষিতে কি হতে পারে সেটা আমি কি বলতে চলেছি। যদি আপনি বিষয়গুলো ভালো করে বুঝতে পারেন তো আপনি ফিউচারে ভালো স্টক এখান থেকে বের করতে পারবেন এই আইডিয়া বা এই থট প্রসেসটা থেকে। তো প্রথম কথা হচ্ছে, আজকের যে মার্কেটটা আমরা দেখলাম, আজকের মার্কেটটা মোটামুটিভাবে একতরফাভাবে একটা বুলিশ মার্কেট, এবং আমরা যত সেক্টর দেখছি সমস্ত সেক্টর এখানে চরমভাবে ট্রিমেন্ডাসভাবে বুলিশ হয়েছে, রাইট? আমি যদি আপনাকে বলি এখন যে এই বুলিশনেসটা যে হবে এটা আমি জানতাম, এবং এই বিষয়টা যে হতে চলেছে, তাহলে আপনি হয়তো বিশ্বাস করবেন না, ভাববেন আমি মিথ্যা কথা বলছি বা ইত্যাদি ইত্যাদি। বাট আজ থেকে 1 মাস আগে আমি একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটাতে আমি অলরেডি বলেছিলাম যে 26শে নভেম্বর বলিনি, এক্স্যাক্টলি 27শে নভেম্বর বলেছিলাম যে এই টাইম পিরিয়ডটা থেকে মার্কেটের মধ্যে একটা ট্রিমেন্ডাস বুলিশনেস আসতে চলেছে, রাইট? আমি জানি আপনাদের কারোর মনে থাকে না, কারণ এত বেশি আপনারা ভিডিওস দেখেন বা হয়তো আমার কথাগুলোকে সেইভাবে অনেকেই নেন না। তো আমি ভিডিওটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। 10 মিনিট 45 সেকেন্ডের পর আপনি ডেটটা শুনে নেবেন, যেখানে আমি মার্কেটের মধ্যে কিভাবে প্রত্যেকটা জিনিস ফ্যাক্টরড হবে সেটা বলেছিলাম। বিহার ইলেকশনের সময় প্রবাবিলিটি অনুযায়ী কি কি জিনিস হতে পারে সেটা বলেছিলাম, এবং বিজেপি জিতুক বা হারুক যাই হোক না কেন 27শে নভেম্বরের মধ্যে থেকে বড় বুলিশ র্যালি আসতে চলেছে, রাইট? 1 মাস আগে বানানো ভিডিও। আপনি পুরনো ভিডিওটাকে আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আমি টাইমও বলে দিলাম 10 মিনিট 45 সেকেন্ডের পর থেকে। বেশিক্ষণ না, আপনি 30 সেকেন্ড শুনে নিন, তাহলেই আপনি বুঝে যাবেন যে আমি এটা বলেছিলাম কি বলিনি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, যে আপনাকে ডিপ লেভেল অফ না স্টাডি করতে হবে যে কোনো জিনিসকে, এবং আগামী দিনে কি হতে চলেছে বা কোন সময় থেকে বুলিশনেসটা আসতে পারে সেটা বোঝার জন্য আপনাকে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা বড় প্লেয়ারের মুভ আর কিভাবে গেমটা খেলা হতে পারে সেটার অ্যান্টিসিপেশনের কিছু মেথডস আছে। সেই মেথডসগুলো যদি আপনি না জানেন, আপনি সবসময় ওই 5 মিনিট আর 10 মিনিট আর 15 মিনিটের ক্যান্ডেলের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবেন। এই ওপরে উঠে গেল, এই নিচে নেমে গেল ইত্যাদি জিনিসপত্রগুলো বুঝবেন। বিগার পিকচারটাকে আপনি অলওয়েজ মিস করবেন, রাইট? আপনি দেখুন বিষয়টা, যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি বলেছিলাম এরকম 27 তারিখ বলেছিলাম, 26 তারিখ হয়েছে, আমার একটা ক্যালকুলেশনে ছোট্ট মিসম্যাচ ছিল। সেটা হচ্ছে আমি আজকের দিনটাকে এক্সপায়ারি হিসাবে ক্যালকুলেট করে নিয়েছিলাম, লাস্ট ডে এক্সপায়ারি ছিল মঙ্গলবার, সেই সেন্সে এটা হলো। তো এটা মান্থলি এক্সপায়ারির পরেই জেনারেলি হওয়ার কথা ছিল। তো সেই কারণে আমরা আজকের যদি মার্কেটটা দেখি, আজকের মার্কেটটা কিন্তু ট্রিমেন্ডাস লেভেল অফ বুলিশনেস দেখালো অ্যাক্রস অল দ্য সেক্টরস। সমস্ত সেক্টর, সমস্ত জায়গায় ভালো রকমের একটা বাইং অ্যাক্টিভিটি হলো, এবং এই বাইং অ্যাক্টিভিটি হওয়ার পিছনে সবথেকে বড় যে কারণটা রয়েছে সেটা হচ্ছে এরপরে মার্কেটের মধ্যে একটা স্ট্রং বুলিশ ভাব আসতে চলেছে। ওকে, এই স্ট্রং বুলিশ ভাবটা আজকের ক্যান্ডেল দেখে আমি বলছি সেটা নয়, এটা যে আসতে পারে বা এটা যে স্যান্টা র্যালিটা যে হতে চলেছে তার আগের যে পরিস্থিতিটা সেই জায়গাটাকে প্রেডিক্ট করেই এই কথাগুলো বলা। তার মানে এই নয় যে কাল সকালে আবার বড় র্যালি চলে আসবে বা আসবে না, সেটা আমি বলছি না। ওকে, আবার বৃহস্পতিবার দিন র্যালি আসার চান্সেস রয়েছে, হয়তো হতে পারে, রাইট? তো বেসিক্যালি ব্যাপারটা কি, একটা লঙ্গার টাইম ফ্রেম যদি আপনি নেন, সেই টাইম ফ্রেমে কীভাবে মার্কেট অ্যাক্ট করতে পারে সেটা বিভিন্ন এই ডেটা পয়েন্টসগুলোকে দেখলেই আপনি বুঝতে পারবেন। এরপরে যদি ইউএস ইন্ডিয়া ট্রেড ডিলটা এরপরে হয়ে যায় আগামী 15 দিন 10 দিন এর মধ্যে, বা এখানে যদি ইন্ডিয়ার একটা যেহেতু স্ট্রং পজিশন দীর্ঘদিন ধরে রয়েছে এবং ডিলটা হচ্ছে না, আমেরিকাও ফেলতে পারছে না, গিলতে পারছে না, এরকম একটা সিনারিও, তো সেই জায়গা থেকে যদি এটা হয়ে যায় তাহলে মার্কেটের মধ্যে আপনি আরেকটু ভালো বুলিশ র্যালি কিন্তু দেখতে পাবেন। ওকে, আর যেটা ইম্পর্টেন্ট, যদি গ্লোবাল মার্কেটের মধ্যে বড় প্রেশার চলে আসে, বড় প্রেশার বলতে আমি বলছি যে ইউএস মার্কেট হু 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 করে ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম সিনারিও হলে তখন একটা প্রেশার ডেফিনেটলি থাকবে। বাট সেরকম কোনো প্রবাবিলিটি থাকলে, সেরকম কোনো সিনারিওস থাকলে আমি ডেফিনেটলি আপনাদের জানাবো। ওকে, যেভাবে নিত্য নৈমিত্য ভিডিও করছি বা প্রত্যেকটা জিনিসকে বলছি সেটা আমি জানাবো। তো প্রথম যেটা কথা আজকের মার্কেট নিয়ে সেটা হচ্ছে যে মানে লাস্ট ডে অবধি যে বেশ বড় রকমের শর্ট পজিশন ছিল সেই শর্ট কভারিং হলো, এবং এটা সম্পূর্ণভাবে একটা শর্ট কভারিং র্যালি বলা যেতে পারে।
যেহেতু এক্সপায়ারিটা শেষ হয়ে গেছে তাই ফ্রেশ লং বিল্ড আপ হলো এবং প্রচুর রিটেলার তারা শর্ট পজিশনে ছিল এবং আজকের ডেটে যে শর্ট কভারিং হবে আমি গতকালের পোস্টটাই বারে বারে বলেছিলাম যে এটা শর্ট কভারিং র্যালি হওয়ার একটা বড় চান্সেস আছে, রাইট? কারণ শর্ট বেশি দিন ধরে রাখা যায় না এবং মার্কেটের মধ্যে আপনি একটা ভয়কে দীর্ঘদিন ধরে বাঁচিয়ে রাখতে পারেন না, রাইট? সেটা একটা শর্টার টাইম ফ্রেমে কাজ করে, আবার সেই জিনিসটা থেকে নতুন জিনিসে মুভ করলে আবার সামনের দিকে এগিয়ে যায়। এনিওয়ে, তো মার্কেটের এইভাবেই মার্কেট চলে, যে কারণে আমরা কোনো একটা ইম্পালস মুভমেন্ট দেখি, তারপর আবার একটা কারেকশন দেখি, আবার ইম্পালস দেখি, আবার কারেকশন দেখি। এই প্রত্যেকটা হচ্ছে জিও পলিটিক্স ইভেন্টস, মানে ইনভেস্টার পজিশনিং, বিগ প্লেয়ার গেম, সমস্ত কিছুকে ইনক্লুড করে যদি আপনি মেজার করেন তাহলে এই বিষয়গুলো আপনি ধরতে পারবেন। এনিওয়ে, নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকের এই ভিডিওতে, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট জেনারেলি আজকের ডেটে একটা বেশ ভালো রকমের অ্যানাউন্সমেন্ট করেছে এবং সেই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে মোটামুটি 8,000 কোটি টাকার মতো, মোর প্রিসাইজলি 7,740 কোটি টাকার মতো, আমি 8,000 বলেই বলছি। 8,000 কোটি টাকার মতো গভর্নমেন্ট একটা পুশ করতে চলেছে কোন সেক্টরকে না, যে সমস্ত কোম্পানিগুলো অ্যাকচুয়ালি রেয়ার আর্থ মেটেরিয়ালটাকে সঞ্চয় করে বা জমা করে তাদের জন্য। ওকে, টোটাল গভর্নমেন্টের যে প্রজেকশনটা রয়েছে সেটা হচ্ছে 6,000 মেট্রিক টনের মতো রেয়ার আর্থ মেটেরিয়াল আমাদের কান্ট্রিতে এভরি ইয়ার চাই, রাইট? এবং এটা যে সমস্ত কোম্পানিগুলো করবে বা রেয়ার আর্থ মেটেরিয়াল এক্সট্রাকশনের যে সমস্ত কোম্পানিগুলো করবে সেইগুলোকে সাবসিডি দেওয়া বা সেইগুলোকে বুস্ট দেওয়া, এই কাজটা কিন্তু গভর্নমেন্ট করতে চলেছে। বিকজ এই মুহূর্তে মানে ন্যাশনাল ক্রাইসিস, ন্যাশনাল এমার্জেন্সি, ন্যাশনাল ইন্টারেস্ট যাই বলুন না কেন, সেটা সম্পূর্ণভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে রয়েছে হচ্ছে এই রেয়ার আর্থ মেটেরিয়ালকে কেন্দ্র করে। কারণ একটা জিনিস গভর্নমেন্ট বুঝে গিয়েছে যে হায়ার টেকনোলজিক্যাল স্পেসে যদি আমাদেরকে কখনো নিজেদেরকে মানে এগিয়ে নিয়ে যেতে হয় এবং আমাদের ম্যানুফ্যাকচারিংগুলো যদি করতে হয় তাহলে এই বিষয়টার কিন্তু দরকার। কারণ এটা ছাড়া কোনো ইলেকট্রনিক্স থেকে শুরু করে ইলেকট্রিক্যাল গুডস, ম্যাগনেট রিলেটেড যে সমস্ত ইন্ডাস্ট্রি রয়েছে, ইভি থেকে শুরু করে সমস্ত কিছু, এগুলো কোনোটাই চলবে না, রাইট? তো সুতরাং এই ক্রাইসিসটা গভর্নমেন্ট ফেস করেছে, যেটা নিয়ে আমি বিস্তর ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে পরপর। আপনারা যারা নিয়মিত দর্শক তারা প্রত্যেকেই জানেন। সেই জিনিসটাকে কিন্তু গভর্নমেন্ট আজকের ডেটে পুশ করলো। এই যে এই পুশটা কিন্তু আগামী দিনে কিন্তু যথেষ্ট ভালো কাজ করবে এবং বিশেষ করে যে সমস্ত কোম্পানিগুলো মাইনিংয়ের সাথে যুক্ত, স্লাইড একটা ইলেকট্রনিক্স গুড সেগমেন্টের সাথে যুক্ত এবং যে সমস্ত কোম্পানিগুলো অ্যাকচুয়ালি এই রেয়ার আর্থ এক্সট্রাকশনের কাজটা করবে, বিশেষ করে মাইনিং রিলেটেড যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু এটার একটা ভালো রকম অ্যাডভান্টেজ তুলবে। ওকে, তো সুতরাং সেই টাইপ অফ কোম্পানিগুলোকে ফাইন্ড আউট করাটা আপনার কাছে। আমি এখানে ওপেনলি কোম্পানির কথা বলি না, কারণ আমি যখনই মুখ থেকে একটা কোম্পানির নাম বলি 50 জন সেটা ইনভেস্টমেন্ট করে দেয় এবং সেটা করে দেওয়ার পরে তারা এটা ভাবতে থাকে যে আরে মানে 2%ও যদি ফল করে তারপরে নিজেদের ক্যাপিটাল ম্যানেজমেন্টের অবস্থা তো খুবই খারাপ। বা 1 লাখ টাকা থাকলে 50,000 টাকা ঢেলে দেয় যে কোনো একটা সিঙ্গেল স্টকে। এইভাবে তো স্টক মার্কেটে খেলা যায় না। এখানে প্লে করতে হলে বা এখানে প্রত্যেকটা জিনিসকে করতে গেলে আপনাকে একটা রিস্ক টু রিওয়ার্ড বুঝতে হয়, কতটা ক্যাপিটাল আপনি দেবেন সেই বিষয়গুলোকে আপনাকে জানতে হবে এবং তার জন্য আমি বিস্তর ভিডিও বানিয়েছি। আমার এডুকেশনাল যে সমস্ত প্লে লিস্টগুলো রয়েছে সেখানে গেলেই আপনি দেখতে পাবেন। সেগুলো না পড়ে না জেনে যদি আমি দুটো মানে কোম্পানির কথা বলি এবং প্রথম যিনি দেখতে আসছেন আমার ভিডিওটা বা যিনি অতটা বোঝেন না বা খেয়াল করেন না, তিনি তার কাছে যা টাকা থাকবে আচ্ছা উনি বলেছেন তার মানে আমি কিনে নিই এবং একটা বড় কোয়ান্টিটি নিয়ে নেন, তারপরে 2%, 5% বা 10% একটা যদি মানে পুল ব্যাক নেয়, তারপরে সঙ্গে সঙ্গে আমার কাছে মেসেজের বন্যা বয়ে যায় যে আপনি তো বললেন এই স্টকটা তো দৌড়াচ্ছে না, এটা তো হচ্ছে না। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে সিম্পল, আমি সেবি রেজিস্টার্ড নই, এটা বলে আমি অ্যাভয়েড করে যাই কনস্ট্যান্টলি। তো এই হচ্ছে সিনারিও, সেই জন্য আমি ডাইরেক্ট স্টকের নাম বলি না। আপনি 4-5টা গুগল সার্চ করলেই পেয়ে যাবেন। এইটুকু পরিশ্রম আপনার নিজের ক্যাপিটাল বানানোর জন্য আপনাকে করতে হবে। আমি জাস্ট ইনফরমেশনটা শেয়ার করলাম। এটার উপরে কোন কোম্পানি রয়েছে তার ফাইন্যান্সিয়ালস দেখুন। এই থট প্রসেসটার ওপর বিল্ড করে আপনি 2-3টে ছোট কোম্পানি, দুটো মানে মিড ক্যাপ রেঞ্জের কোম্পানি, একটা স্মল ক্যাপ রেঞ্জের কোম্পানি, একটা লার্জ ক্যাপ রেঞ্জের কোম্পানি, এইটা দেখে আপনি সেখানে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করুন। আর সবসময় দেখার চেষ্টা করবেন এই টাইপ অফ ইনভেস্টমেন্টগুলোতে যে কোম্পানির ওনার তার কি কোনো পলিটিক্যাল কানেকশন আছে। বিকজ
গভর্নমেন্টের বাড়ি থেকে যদি পয়সাটা বের করতে হয় তাহলে যাদের পলিটিক্যাল কানেকশন আছে তারা খুব ইজিলি বের করতে পারে। ওকে, এবং সবসময় চেষ্টা করবেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে পার্টি রয়েছে তার সাথে সংযুক্ত কোনো পার্টির মধ্যে কারোর মানে মানে সেই রিলেটেড কোনো পার্টির কোনো মেম্বার বা তার সাথে কোনো সম্পর্ক রয়েছে কিনা, এই কোম্পানিটাই তিনি শেয়ার হোল্ডার কিনা, এগুলো বের করা খুবই ইজি। আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকেই ট্র্যাক ছেড়ে যায়, প্রত্যেকেই ট্র্যাক আপনাকে দিয়ে যাবে যে এইভাবে জিনিসটা হয়। এবং আপনি যদি সেই টাইপের কোম্পানি খুঁজে বের করেন যার পলিটিক্যাল কানেকশন রয়েছে কোনো না কোনো একজন মানে ইন্ডাস্ট্রিয়ালিস্টের সাথে, কোনো একটা ভালো পলিটিক্যাল নেতার, তাহলে তখন আপনি বুঝে যাবেন যে এইখানে গেমটা কিন্তু এরকম প্লে হতে পারে। তারপরে আপনি সঙ্গে সঙ্গে কি ইনভেস্টমেন্ট করবেন? করবেন না, অর্ডার বুক চেক করবেন, আদার জিনিসপত্রগুলো চেক করবেন, রাইট? এবং সেইটা যদি এইভাবে যদি আপনি ভাবেন তখন আপনি এই সমস্ত জায়গাগুলোতে সামান্য পরিমাণ পয়সা দিয়েও ভালো ক্যাপিটাল বিল্ড আপ করতে পারেন। ওকে, আমি জাস্ট একটা মানে থট দেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে ফাইন্ড আউট করা উচিত। ডেফিনেটলি আপনি টেকনিক্যাল দেখবেন, ডেফিনেটলি আপনি ফান্ডামেন্টালস দেখবেন, ডেফিনেটলি আপনি অর্ডার বুক দেখবেন, বা তার সাথে ম্যানেজমেন্ট অ্যানালিসিস করার জন্য, মোটিভেশন পাওয়ার জন্য, ফিউচারে এই সাবসিডিটা সেই কোম্পানি কতটা পাবে, এগুলো বোঝার জন্য আপনাকে কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে এবং এই প্রত্যেকটা জিনিসকে বুঝতে হবে অ্যাকচুয়ালি। তবে আপনি বিগ ফিশ ক্যাচ করতে পারবেন, রাইট? আর বিগ ফিশ ক্যাচ না করতে পারলে বড় পয়সা তৈরি হবে না। ওকে, তো যাই হোক, আশা করি বোঝাতে পারলাম পুরো ভিডিওটার মাধ্যমে যে কিভাবে আপনার এই বিষয়টা দেখা উচিত। আমাদের দেশের যেটা বিষয় মানে সেই সমস্ত সেক্টরগুলোই দেখবেন র্যালি করে যেখানে গভর্নমেন্টের একটা ফোকাস থাকে, পলিসি চেঞ্জেস হয় এবং এই পলিসি চেঞ্জেসটাকে যত বিজনেসম্যান আছে তারা এক্সপ্লয়েট করে। ওকে, করে তারা সেখান থেকে পয়সা বানানোর চেষ্টা করে, যেটা গভর্নমেন্টের পয়সা থাকে সেটা করতে গিয়ে কি হয়, আখেরে জনগণের একটা দিক থেকে লাভই হয় যে জিনিসটার পুরো মানে কি বলবো, গভর্নমেন্টের যে পারপাসটা থাকছে সেই পারপাসটা ফুলফিল হয়ে যায়। কিভাবে হয় না হয় সে নিয়ে আমি পরে একটা বিস্তর আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে পরে কোনো একটা ভিডিওতে। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না। আশা করি মার্কেটের সিনারিওটা বোঝাতে পারলাম এবং তার সাথে সাথে আগামীকালের মার্কেটের জন্য আমি আজকে আবার লেট নাইট আবার একটা পোস্ট দিয়ে দেবো, সেটাকে দেখে আপনি প্লে করার চেষ্টা করবেন বা চিন্তাভাবনা করবেন। নিজের বুদ্ধি নিজের মাথায় অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করে যদি বেট নিতে হয় নিজের মতামত নিয়ে তারপরে সেইভাবে কাজ করুন, ডেফিনেটলি আপনি সাকসেস পাবেন। আজকের ভিডিওটাকে আপাতত এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।